মুখে বলেন বিএনপির কোনো বিপ্লবী দল নয়, আমরা বিপ্লবে বিশ্বাস করি না। কিন্তু একই বিএনপি প্রতি বছর ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করেন। তাহলে প্রশ্ন হলো, যে দল বিপ্লবে বিশ্বাস করে না তারা আবার বিপ্লব দিবস পালন করে কেন? এটি কি রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতা, নাকি সুবিধামতো অবস্থান বদলানোর কৌশল? আজ আমরা তথ্য, ইতিহাস এবং রাজনৈতিক ঘটনার প্রবাহে আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, আমরা বিপ্লবে বিশ্বাস করি না। এই বক্তব্য শোনার পর স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জেগেছে, যদি সত্যি বিএনপি বিপ্লবে বিশ্বাস না করে তাহলে ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে কেন উদযাপন করা হয়? বছরের পর বছর দলীয় কর্মসূচি, র্যালি, আলোচনা, সভা সবকিছু কেন্দ্রবিন্দুতে তো এই বিপ্লব শব্দটি রয়েছে। তাহলে কোনটি সত্য, বক্তব্য নাকি বাস্তব রাজনৈতিক চর্চা? বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাধিক বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। প্রতিটি পরিবর্তনের পর দেখা গেছে বিএনপি কোনো না কোনোভাবে তার রাজনৈতিক সুবিধাভোগী হয়েছে, এমন একটি মত অনেক বিশ্লেষক তুলে ধরেন। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল সেনাবাহিনীর একদল কর্মকর্তা। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় শীর্ষে আসেন। যদিও হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ঘটিয়েছিলেন এমনটি প্রমাণিত নয়, তবে ক্ষমতার পরিবর্তনের ফলে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এর পরবর্তী অস্থিরতার প্রেক্ষাপটে ১৯৮২ সালে সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন। এরশাদ দীর্ঘ সময় সামরিক শাসন পরিচালনা করেন। ১৯৯০ সালে ছাত্র রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসেন বিএনপি, অর্থাৎ আবারও একটি বৃহৎ গণ আন্দোলনের পর রাজনৈতিক সুবিধা পায় বিএনপি। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বৃহৎ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতন ঘটে। আন্দোলনের শুরুর দিকে মির্জা ফখরুল প্রকাশ্যে বলেছিলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কিন্তু সরকার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক সুবিধাভোগী শক্তি হিসাবে আবির্ভূত হয়। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। এখন প্রশ্ন হলো, যদি বিএনপি সত্যি সত্যি বিপ্লবে বিশ্বাস না করে তাহলে ৭ই নভেম্বরকে কেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বলা হয়? কেন প্রতি বছর বিপ্লবের স্মরণে কর্মসূচি পালন করা হয়? আর যদি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাস না থাকে তাহলে বিপ্লব শব্দটিকে রাজনৈতিক পরিচয় অংশ হিসেবে ব্যবহার করার কারণ কি? অন্যদিকে যদি দলটি সত্যি বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে তাহলে বিপ্লবে বিশ্বাস করি না এই বক্তব্যের অর্থ কি? এই দুটি অবস্থানের মধ্যে স্পষ্ট একটি অসামঞ্জস্য দেখা যায়। এমন প্রশ্ন অনেকেই তুলতে পারে। রাজনীতিতে মত বদলানো অস্বাভাবিক নয়, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা এবং রাজনৈতিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। একদিকে আমরা বিপ্লবে বিশ্বাস করি না বলা, অন্যদিকে জাতীয় বিপ্লব দিবস পালন করা, এই দুই অবস্থান কি একসঙ্গে গ্রহণযোগ্য, নাকি একটি রাজনৈতিক সুবিধাবাদের উদাহরণ? এই প্রশ্নের উত্তর দর্শকরাই দেবেন। আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদেরকে।